সবাইকে জানাই ছট পূজার শুভেচ্ছা, অনেক ভালোবাসা। তো খড়গপুরে এটা অনুষ্ঠিত হয়। আমাদের খড়িদা মন্দির রয়েছে, শ্মশান মন্দির রয়েছে, সেখানে সবাই আনুষ্ঠানিক এটা দারুণভাবে করে। এটা দীপাবলির পর থেকে 6 দিন এটা মানানো হয়ে থাকে। এটা সূর্য দেবতারও পূজা, ছাটি মায়েরও পূজা। ছাটি মায়ের পুজো কেন করে? বাচ্চার লং লাইফ এবং বাচ্চা যেন ভালো গুড হেলথ থাকতে পারে, তার জন্য ভীষণ ভালো ব্যবস্থা এখানে করা হয়েছে। কেউ যদি জলে পড়ে যায় বা কিছু, তার জন্য দেখুন কীরকম ব্যবস্থা নিয়েছে এখানে। সবাই কিন্তু তার মনস্কামনা পূর্ণ করার জন্য এখানে পুজো করছে। প্রকৃতির দেবীকে এরা পুজো করে। তো যাই হোক, এটাকে ছটের ডালাও বলে থাকে। আর ছট মাইয়াকে পুজো করে এরকমভাবে সমস্ত ফল, এরকম ঝুড়ি কিনে, কেউ কুলো কিনে, এগুলো সুন্দরভাবে সাজায়। তো আমিও চলে গেছিলাম সেখানে। তো এটা খড়গপুরে মন্দিরতলাই বলে যথাসম্ভব, মানে চেনে লোকজন যেটায়, খড়িদার মন্দিরতলা। ভীষণ সুন্দর সাজিয়েছে, আগে এরকম ব্যবস্থা ছিল না। তো মানুষের আস্থা আছে এখনও ভগবানের প্রতি। যারা পাপি তাপি লোকজনকে ঠকায়, তাছাড়াও যে এতগুলো মানুষ রয়েছে, এদের মধ্যেও হয়তো এরকম লোকজন রয়েছে, কিন্তু ভগবানের প্রতি সবারই একটা আস্থা রয়েছে, যেমন আমার আপনার সবার রয়েছে। সবাই দেখুন কি সুন্দর পুজো করছে দাঁড়িয়ে, কি ভালো লাগে জানেন দেখতে। কখনো যদি খড়গপুরে এসে থাকেন এই দিনে একটু দেখতে পারেন। একদিন সন্ধ্যের সময় পুজো হয়, পরের দিন ঠিক সকালে পুজো হয়। দেখুন সবাই শৃঙ্খলাবদ্ধভাবে সুন্দরভাবে উপরে উঠে যাচ্ছে। পুজো হয়ে গেলে খুব সুন্দরভাবে কিন্তু পুজো করছে এরা। সবাই মাথায় খালি সবাই যাচ্ছে। তো আমার খুব ভালো লাগছে, এরাও এরকম বাজারে বাজারে যায়। আর অনেকটা সাউন্ড, অনেকটা ডিজে বাজছে, মানে প্রচণ্ড সাউন্ড, মাথা খারাপ হয়ে যায়। তো আমার ভীষণ ভালো লাগছিল। আপনাদেরও নিশ্চয়ই আশপাশে ছট পূজা হয়েছে। তো প্রচণ্ড ভিড়, প্রচণ্ড। ভেতরটা তো ঢুকতেই পারিনি, তাও কিছুটা দেখেছি। ধন্যবাদ।